হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা সব কেমন আছেন? আমি ভালোই আছি। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেননা এখন বৃষ্টির টাইম। এখন একটুখানি ঘরের খাওয়াগুলো খাওয়ার চেষ্টা করবেন, কেননা বৃষ্টির টাইমে সবারই শরীর খারাপটা বেশি হচ্ছে। আর আপনারা সব ভালো থাকুন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আপনাদেরকে একটু বলছি, একটু সাপোর্ট করুন প্লিজ, কেননা আপনারা যদি সাপোর্ট না করেন আমি আগে বাড়তে পারবো না। আপনারা সাথে থাকলে আমিও আগে বাড়তে পারবো, আর আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। আর আপনারা একটুখানি সাপোর্ট করলে আমি একটু উৎসাহ পাবো। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইবার করছে না, একটুখানি আমার ভিডিওতে সাবস্ক্রাইবার করে দেবেন। আপনাদের কাছে আমি এইটুকুনি অনুরোধ করছি। তো চলুন ফের আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটা দুটো গাছ লাগিয়েছিলাম, তো আপনাদেরকে আমি দেখাই আজকে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে। এটা হচ্ছে বোতাম গোলাপ গাছ। এতে খুবই অনেক গোলাপ হয়। আর এখানে যে গ্রিলটা দেখছেন, এই গ্রিলগুলো পুরো ভর্তি হয়ে যাবে, লতিয়ে লতিয়ে এই এই গোলাপ গাছগুলো ওঠে। এই দেখুন, এখনই তিনটে ফুল এসে গেছে অলরেডি। এখনও আরও ফুল আসছে এই গোলাপ গাছগুলো থেকে। তো দেখতেই পেলেন আমি এই গোলাপ গাছটা লাগিয়েছি। আর এদিকে একটা রজনীগন্ধা ফুলের গাছ লাগিয়েছি। আগের বছরে অনেকগুলো ফুল হয়েছিল, কিন্তু এবছরটা ফুল আসছে না কেন বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে বলবেন যে কেন ফুলটা আসছে না। তো পাতাগুলো দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা হয়ে এসছে। এতে একটাও এখনও পর্যন্ত ফুল আসছে না এবছরে, কেন বুঝতে পারছি না। তো এখানে একটা জুঁই ফুলের গাছ। এটা এতে বড় বড় জুঁই ফুল, থোকো থোকো জুঁই ফুলগুলো হয়, সিঙ্গেল না, যেগুলো 5টা 6টা করে একসাথে একটা ফুলেতেই আসে, সেই ফুলগুলো। এতেও অনেক ফুল এসেছিল এবছরে। আগের বছর অত ফুল আসেনি, তো এবছরে অনেকগুলোই ফুল এসেছিল। তা এখানে দেখুন, আমি পুদিনা গাছের একটা ডাল লাগিয়েছিলাম। তো একটা ডাল থেকে অনেকগুলোই এই গামলাটা পুরো ঝাড় হয়ে গেছিলো। তো আমি কিছুদিন আগে তুলে নিয়েছিলাম, তুলে চাটনি বানিয়েছিলাম। তো এখনও কিছু গাছ এর মধ্যেই আছে, এখনও পর্যন্ত হচ্ছে। আর এদিকে দেখুন, আমি এখানে অনেক বছর আগে একটা হলুদ গাছ লাগিয়েছিলাম। প্রতি বছরই আমি এখান থেকে হলুদ তুলি। কদিন আগেই আমি হলুদ তুলেছিলাম, এখান থেকে মাটিটা খুঁড়েছিলাম। মাটিটা খুঁড়ে দেখলাম কি 3টে 4টে হলুদের এত বড় বড় পিস ছিল। তো সেগুলো আমি বার করে নিয়েছিলাম। বার করে নেওয়ার পরও দেখুন গাছটা কত সুন্দর। গাছটা পুরো বড় বড় পাতাগুলো হয়েছে। গাছগুলো পাতাগুলো পুরো কলা গাছের পাতার মতন হয়েছে, বড় বড়। আর এদিকে দেখুন আমাদের স্কুবি, এখান থেকেই ব্যালকনি থেকেই সব লোকজন দেখাশোনা করে, কে কে যাচ্ছে না যাচ্ছে সব দেখাশোনা করে। স্কুবু, হ্যালো বল। দেখুন হ্যালো বললো। আর এই অ্যালোভেরা গাছটা দেখছেন, এই অ্যালোভেরা গাছটা এত বড় বড় গাছটা হয় কি বলবো আপনাদেরকে। এই গাছটার জন্যে অন্য গাছগুলো পুরো ঠিক মতন রাখতে পারি না। এখানে রাখার জায়গাটাও একটু কম আছে, সেই জন্যে। তো এই জন্য এই বড় বড় যেগুলো হয় আমি সেগুলো তুলে ফেলে দিই। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, গাছটা তুলে ফেলে দিয়েছি, কেননা এত বড় হয়ে গেছিলো, সেই জন্য রাখতে পারিনি, তুলে ফেলে দিয়েছি পাশ থেকে। আর এই গাছটা দেখুন, এই গাছটা লেমন ট্রি, লেমন গাছ বলে এটাকে, লেমন গাছ বলে, লেমন ট্রি বলে এটাকে। অ্যাকচুয়ালি এই গাছটা দিয়ে যারা চা খায়, লিকার চা খায়, এই গাছের একটু পাতা, একটু এই সবুজ সবুজ পাতাগুলো দেখছেন, এই পাতা একটুখানি ভেঙে দিলে চায়ের টেস্টটা খুব সুন্দর হয়, লেবুর মতন গন্ধটা বেরোয়। একটুখানি আদা আর এই গাছের একটুখানি পাতা মিশিয়ে দিলে খুব সুন্দর হয়। গাছটা খুব ঝাড় হয়ে গেছিলো, তো আমি গাছটা তুলে ফেলে দিয়েছি, শুকিয়ে গেছিলো গাছটা। শুকনো পাতাগুলো তুলে ফেলে দিয়ে আবার গোড়া থেকে একটুখানি শেকড় পুঁতে দিয়েছিলাম। আর এখন দেখুন এই যে পাতাগুলো শুকিয়ে গেছে, কাঁচা ছিল, তো কাঁচাগুলো শুকিয়ে গেছে। আর এই যে সবুজ সবুজ পাতাগুলো দেখছেন, এগুলো নতুন পাতা বেরিয়েছে সবে, শেকড়টা পুঁতে দেওয়ার পর নতুন নতুন পাতাগুলো বেরিয়েছে, কেননা এখন বৃষ্টির টাইম, এখন ওই জন্য বেরোচ্ছে গাছগুলো। পেলেন আমি ব্যালকানিতে অনেক রকমই গাছ পুঁতি, এক এক সময় হয় এক এক সময় হয় না এক একটা গাছে। সেই জন্যে আমি
আপনাদেরকে দেখালাম। আর আপনারা অবশ্যই বলবেন আমার রজনীগন্ধা ফুলের গাছে কী করে রজনীগন্ধা ফুলটা হবে, কেননা আমি রজনীগন্ধা ফুলটা খুবই ভালোবাসি আর গন্ধরাজ ফুলেরটাও খুবই ভালোবাসি। আমি আগেও আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি, আগে প্রথমের ভিডিওটাতে, যে আমি নিজে গন্ধরাজ ফুলের গাছটা পুঁতেছি। তাতে এবছর অনেক ফুল এসেছিলো, কিন্তু মাঝখানে গরমের জন্যে মানে বেশ জল দেয়নি বলে ওই জন্য মানে কুড়িগুলো ঝরে গেছিলো, নাহলে এবছর প্রচুর ফুল এসেছিলো। সেই জন্যে আপনারা যদি একটু কমেন্ট করে বলেন যে রজনীগন্ধা ফুল গাছটা যে কী করে ফুলটা আসবে, তাহলে খুবই ভালো হয়। তো এখন আমি যাব নিচে একটু ফুল তোলার জন্য, কেননা পুজোর জন্য ফুল দরকার। সেই জন্য চলুন আপনাদেরকে দেখাই আমি কোত্থেকে ফুল তুলছি। তা বন্ধুরা, আমি নিচে চলে এসেছি ফুল তোলার জন্যে। তো আপনাদেরকে দেখাই আমি কোত্থেকে ফুল তুলছি। এদিকে দেখুন ফুল গাছগুলোতে ফুল হয়েছে। আমি এই গাছটা থেকে ফুল তুলি না, কেননা এটা দেখতে খুব সুন্দর লাগে বলে সাদা সাদা ফুলগুলো আমার খুবই পছন্দ হয়। ওই জন্য আমি এখান থেকে ফুলগুলো তুলি না। এগুলো ছোটো টগর ফুলের গাছ, এই ছোটো টগর ফুলের গাছ থেকে আমি একদমই ফুল তুলি না। তা এখানে একটা মানে জবা ফুলের গাছ আছে, এই জবা ফুলের গাছ থেকে সবাই এখান থেকে জবা ফুলগুলো তোলে। তো দেখতেই পাচ্ছেন জবা ফুলের গাছটা পুরো খালি হয়ে গেছে, মানে ফুল তুলতে এলে একটু সকাল সকাল এসে ফুল তুলতে হয়। ওই জন্য গাছের মধ্যে একটাই ফুল আছে আর ফুল নেই, তো ভাবছি সেটাই তুলে নেবো। তো এদিকের গাছগুলো তো ফুল হয়, দেখতেই পাচ্ছেন ফুল একদমই নেই, কারণ আজকে সবাই ফুল তুলে ফেলেছে। এই গাছগুলো তো ভর্তি থাকে, এই গাছটাতেও প্রচুর ফুল হয়, এই গাছটাতেও ভর্তি থাকে। এখন কিছুটাই ফুল পড়ে আছে গাছটাতে, তো দুটো চারটে ফুল এখান থেকেও তুলে নেবো। তো আপনাদেরকে দেখাই, এখানে দেখুন বেদানা গাছটা কদিন আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুল হয়েছিল। তো এই গাছগুলোতে দেখুন বেদানাও ধরে গেছে, ফুল এসে গেছে। আর এদিকেও কিছু ফুলের গাছগুলো আছে, তো ফুলের গাছ থেকে এখান থেকেও একটা জবা ফুল তুলে নেবো। একটাই জবা ফুল পড়ে আছে, কারণ বাদবাকি সবই তুলে নিয়েছে। এখানেও টগর ফুলের গাছ থেকে আমি টগর ফুলগুলো তুলি, তো এখানে একটু টগর ফুল বেশি হয়। তো একটা ফুলের গাছ আছে, তো দেখতেই পাচ্ছেন এইখানের গাছগুলো তো প্রচুর ফুল হয়, দেখুন গাছ ভর্তি ফুল আছে। ওই দিকের গাছটাতেও ফুল ভর্তি। এখানেও জবা ফুলের গাছ, জবা ফুল আছে, নিচেও একটা জবা ফুল দেখতে পাচ্ছি, তো ওখান থেকেও একটা জবা ফুল তুলে নেবো। তো চলুন এই গাছগুলো থেকে ফুল তুলে নিই। কত সুন্দর লাগছে দেখুন এই ফুলের গাছগুলো থেকে। দেখুন দুটো ডাল থেকেই শুধু ফুল তুলেছি, দুটো ডাল থেকেই এত ফুল হয়ে গেছে, আর আমার আর ফুল লাগবে না। তো এখনও গাছের মধ্যে প্রচুর প্রচুর ফুল আছে, তো ওখান থেকে জবা ফুলটা তুলে নেবো। তা আপনাদেরকে আর একটা আমি জিনিস দেখাই, আগের বারেও আপনাদেরকে দেখিয়েছি, এই জিনিসটা দেখাই আপনাদেরকে। দেখুন গাছগুলোতে এত আনারের ফুল এসছে, দেখুন ছোটো ছোটো আনার হতে শুরু করে দিয়েছে, ছোটো ছোটো আনার হতে শুরু করে দিয়েছে। যদি আনারগুলো যদি হয়, দেখুন গাছগুলোতে কী সুন্দর আনারগুলো হয়েছে। দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গাছগুলোতে আনারে ভর্তি হয়ে আছে। কিন্তু এগুলো থাকলে ভালোই ফল হবে, কেননা এখানে বাচ্চারা একটু খেলাধুলা করে, তো এটা পার্ক মতন দেখতেই পাচ্ছেন। তো ওই গাছগুলো থেকেও দেখুন ফুল এসছে, অনেকই ফুল হয়েছে গাছগুলোতে, আনারও হবে। তো দেখুন এই গাছটা থেকে একটাই জবা ফুল পেলাম, আর পেলাম না, কেননা এই গাছটাতেও জবা ফুলে ভর্তি থাকে, তো সবাই তুলে নেয়, কারণ এটা ফ্ল্যাট, সেই জন্যে। এবার আমি বাড়ির দিকে যাব, গিয়ে তারপরে কি করি না করি আপনাদেরকে সবই দেখাবার চেষ্টা করব। তো চলুন এবার ঘরের দিকে যাই। তো আজকে আমি মানে আমাদের আজকে গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, তো সকালবেলা উঠে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে। তো
চাটা আমি ইলেকট্রিক স্টোভেই করে নিয়েছিলাম। তো আজকে আমি বললাম আজকে তাহলে সকাল বাড়ি থেকে টিফিন করবো না, সেই জন্য বললাম বাইরে থেকে টিফিন নিয়ে আসার জন্য। তো টিফিনেতে বাইরে থেকে ওরা ইডলি নিয়ে এসেছিলো, আর আমার ইডলিটা অত ভালো লাগে না, সেই জন্য আমি আমার জন্য একটা এখানকার ফেমাস বন্ডা সেটা আমি অর্ডার করে দিয়েছিলাম। তো সেটা নিয়ে এসেছি, তো আপনাদেরকে দেখাই। এখানে হায়দ্রাবাদে এই ফেমাস বন্ডা, তার সাথে এটা আদার চাটনি, এটা নারকেলের চাটনি, আর এটা হচ্ছে সাম্বার। এটা হচ্ছে টিফিন। আমি আগে এই টিফিনটা করে নেব, তারপরে ওদেরও টিফিন হয়ে গেছে অলরেডি, তো আমিও টিফিন করে কাজ শুরু করব। তারপরে সারাদিন কী করি না করি আপনাদেরকে সবই বলবো। তো চলুন তাহলে আমি দেখাই আজকে আমি কী রান্না করেছি, আপনাদের সাথে আজকে শেয়ার করি। এদিকে আমি প্লেন ভাত রান্না করে, এদিকে নোটে শাক আর পালং শাক ভাজা করেছি, যেটা রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি। তার সাথে সাম্বার রান্না করেছি, যেটা আমাদের এখানে রবিবার করে স্পেশাল রান্নাটা হয়, সেটা সাম্বার রান্না করেছি। আর এদিকে আমি চিকেন ফ্রাই রান্না করছি। আজকে মেয়েরা বললো চিকেন ফ্রাই খাবে, তো সেই জন্য চিকেন ফ্রাইটাই রান্না করছি। চিকেন কষা মানে চিকেন কারিটা সবসময় রান্না হয়, তো চিকেন ফ্রাইটা খুবই কমই হয়, ওই জন্য আমি চিকেন ফ্রাই রান্না করছি। তার সাথে ঘরে পাতা টক দই। দেখুন এদিকে করেছি ছানার মিষ্টি, যেটা কাজু আর বাদাম দিয়ে আর এলাইচি দিয়ে করে রেখেছি গুড় দিয়ে। দেখতেই পেলেন আমি আজকে কি রান্না করেছি, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো আগে দেখতে থাকুন, আমি পুরো দিনটা কি করি না করি আপনাদের সাথে সবই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো তারপরে আমরা চলে গেলাম একটু শপিং মলে। কেন যেতে হলো, আমার কালকে বড়মের মানে কলেজ থেকে বাইরে ওকে নিয়ে যাবে একটা মিটিংয়েতে, তো তার জন্য এই ড্রেসটা কিনতে গেছিলাম, ওর ইউনিফর্মটা। দেখুন ও চলে গেছে মানে ওইখানে কলেজ থেকে ওইখানে গেছে একটা হোটেলে, বড় হোটেলে, সেখানে এই ইউনিফর্মটা কিনতে হয়েছিল এই শপিং মল থেকে। তো আপনাদেরকে মানে ওই ভিডিওটা দেখাতে পাইনি, সেই ওখানে গেছিলো, ওইখানকার ভিডিওটাই আমি দেখালাম আপনাকে, যে কি আমি কিনেছি মানে ওখান থেকে কাপড়। বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এতক্ষণ দেখালাম, যে আমি পুরো দিনটা কি করলাম না করলাম। আর আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইবার করে দিও, তাহলে পাশে থাকবো। তো আমারও আরও নতুন যেগুলো ভিডিও আসবে, তো সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো, চেষ্টা করব। তো এইভাবেই আমার সাথে থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে। আর তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতন ফের বাই বাই।